হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? পিবিস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা কলা গাছের থোড়ের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই গরম তেলে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, ফোড়নে 5 ফোড়ন, দারুচিনি কাঠ, এলাচ আর লবঙ্গ দিলাম। এরপর রসুন পাতা কুচি দিয়ে দিলাম। এরপর কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে ভাজতে হবে। আলু আর টমেটো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আলু আর টমেটো যাতে সেদ্ধ হয় তার জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। মিনিট 10 বাদে ঢাকনা খুলে দিলাম। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, এবার খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আলু টমেটো দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে দিলাম। এবার সেদ্ধ করা থোড় দিয়ে দিলাম। ভালোভাবে থোড়কে মশলা আলু টমেটোর সাথে মিশিয়ে কষিয়ে নেওয়া হলো। থোড় আলুর তরকারি ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপর কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিট মতো। বন্ধুরা দেখো, তরকারিটা হয়ে গেছে। এবার ঢাকনা খুলে তরকারিটিতে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। এবার খোলটি দিয়ে তরকারিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। তরকারিতে সামান্য পরিমাণ জলের দরকার, তাই সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম একটু ঝোল ঝোল হওয়ার জন্য। বন্ধুরা দেখো, আমাদের থোড়ের তরকারিটা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আস্তে আস্তে ঢেলে নেব। রান্নার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে। বন্ধুরা, আমাদের থোড়ের তরকারিটা খুব ভালোভাবে রান্না হয়েছে, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য।